বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আর কাপ চা হবে নাকি? ওই নবাব নন্দিনী সপ্তমীকে বলো না, কি করছে সে সকাল থেকে রান্নাঘরে? কি আবার করবে? সকাল থেকে তোর এই ডিমের পচে যোগান দিতে তো। খা খা খা। শুনলি বড় খোকার কথাটা শুনলি? শুনলাম তো, কিন্তু মা, দাদাকে এখন চটিও না। তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে। বাহ, বাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে? হ্যাঁ সপ্তমী, তোমার স্বামীর এত টাকার দরকার কেন? তোমার শ্বশুর বাড়িও কি ভিখারির বংশ, নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে? আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি? আমারই তো। এ বাড়ির যা কিছু এখন তো সব আমারই। আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না? শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো, এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছে? সব তুমি। দাদা আর এক কাপ চা চেয়ে গেছে, এটা দাদাকে দিয়ে এসো। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! কি ডাকাত বউরে বাবা! ও বড় খোকা, বড় খোকা! গ্রামের মেয়ে আমি, অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে। তোমার হাতটা সেই ডালের কাছে খুবই ঠুনকো। মা, দয়া করে আমাকে 200 টাকা ধার দিন। ভাইটার আমার খুব অসুখ, ওই টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে আমি বাড়ি যাব। তার মানে টাকার সঙ্গে বাড়ি যাবার জন্য তো আবার ছুটিও নিবি? তো 2 দিনের জন্য আমাকে ছেড়ে দেন মা, ভাইটাকে একটু দেখেও আসি। টাকা পয়সা কিচ্ছু এখন হবে না, তুই কাজে যা তো। ওই হারামজাদির আশকারা পেয়ে বাড়ির চাকর বাকর গুলো একবারে মাথায় উঠে বসেছে। মা, আলমারির চাবিটা দিন তো, টাকা বের করবো। এখন আবার টাকা দিয়ে কি করবে? হরিকে দেব, ওর ভাইয়ের ওষুধ কিনে নিয়ে যাবে। আমি তো হরিকে বারণ করে দিয়েছি। আপনার কাজ আপনি করেছেন, আমার কাজ আমায় করতে দিন। নিজের খেয়াল খুশি মতন চলে তুমি কিন্তু কাজটা ভালো করছো না সপ্তমী। জানি, কিন্তু যে দেশে যেমন আচার, শুরুতে তো আমি এমনটা ছিলাম না দিদি ভাই। তোমরাই তো আমায় শিখিয়ে দিলে এ বাড়ির বউ হয়ে থাকতে গেলে কিভাবে থাকা উচিত। যা, আপনি চাবিটা আমায় দেবেন কিনা বলুন, নাকি আমি চাবিওয়ালাকে ডেকে? না না না, মানে আমি না বললাম কখন? এই নাও না চাবি। এই টাকাগুলো তুমি রাখো হরিদা। এত টাকা তুমি আমাকে কেন দিচ্ছ গো দিদিমণি? এই টাকা আমি শোধ দেবো কি করে? শোধ আমি ঠিকই নিয়ে নেব। তুমি যখন এই টাকায় ওষুধ কিনে ভাইটাকে ভালো করে তুলবে, তখন তোমার আনন্দের চোখের জলের মধ্যে আমি মিশে থাকবো। ধরো হরি ভাই, টাকাগুলো ধরো। আর দেরি করো না দাদা, এবার তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। তুমি মানুষ নবো দিদিমণি, তুমি দেবী। না না না, আমি দেবী হতে চাই না, আমি মানুষই থাকতে চাই। রক্ত মাংসের মানুষ। কি ব্যাপার গো, হঠাৎ মিষ্টি? ওসব তুমি বুঝবে না। শাশুড়ির কাছ থেকে মোটা টাকা টানতে গেলে তাকে তোয়াজ করার জন্য মাঝে মধ্যে একটু মিষ্টি আনতে হয়। কি আনতে হয় রজত বাবা? ওসব কিছু নয় মা, আমি আসলে একটা গ্রামে গিয়েছিলাম আমার এক বন্ধু সুরজ আগরওয়ালের কাছে। আচ্ছা, তা সেই গ্রাম থেকে ফেরার সময় আপনার জন্য সামান্য একটু মিষ্টি এনেছি মা। গ্রাম থেকে মিষ্টি?
এসব মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না। আমি দারোয়ানকে বলছি মিষ্টিটা কুকুরকে দিয়ে দিন। বৌমা আপনি তো তাই শিখিয়েছিলেন, তাই না মা?